আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন, আপনাদের ভাগ্য কিন্তু অবশেষে খুলে গেছে। দেখেন, আপনাদের এপ্রিলের যে বেতনটা যেটা আটকে গিয়েছিল, সেটা কিন্তু অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু ছাড় করা হয়ে গেছে। আজ অথবা কালকের ভিতরে আপনাদের মোবাইলে মেসেজ চলে যাবে, আপনারা বেতন ভাতাগুলো তুলতে পারবেন সংশ্লিষ্ট শাখা থেকে। তাই বলবেন যে নাটেনে সম্পূর্ণ দেখলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে আপনারা কবে নাগাদ পাবেন এবং কী কারণে এটা কিন্তু আটকে গেছে। তাই বলবো যে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবসময় পেতে। দেখেন, দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে এপ্রিলের বেতন কবে জানালো শিক্ষা মন্ত্রণালয় 20 মে 2025 কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে। চলেন বিস্তারিত আপনাদেরকে খবর নিয়ে যাই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের জিও জারি হয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অনুমোদনের পর এই অর্থ ব্যাংকে পাঠানো হবে। এরপর শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন তুলতে পারবে। দেখেন, মৌলিক যে কাজটা ছিল যে জিও জারি করা, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন শিক্ষা অর্থ মন্ত্রণালয়ের হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় এটা কিন্তু দিনের ভিতরে অনুমোদন দিয়ে দেবে, এটা কোনো সমস্যা নেই। এরপরে কিন্তু আপনারা সংশ্লিষ্ট শাখা থেকে আপনাদের বেতন ভাতাগুলো তুলতে পারবেন। মঙ্গলবার 20 মে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপ করা এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিউজাউল জান্না। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার এপ্রিল মাসের বেতনের জিও জারি হয়েছে। জিও জারি করতে রাত 8:30 পর্যন্ত কর্মকর্তারা কাজ করেছেন। নাম ও প্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাসিক শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব দেরিতে পাঠায়। প্রস্তাব পাঠানোর পর জিও জারি করতে বরাবর তাগাদা দেয়। তাদের গাফিলতির কারণে শিক্ষক কর্মচারীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও ভোগান্তিতে পড়তে হয়। কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পেতে পারেন, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, এজি অফিস এবং বাংলাদেশ ব্যাংক হয়ে অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে যেতে 2 দিনের মতো সময় লাগে। সেই হিসেবে আগামী বৃহস্পতিবার মধ্যে শিক্ষক কর্মচারীর এপ্রিল মাসের বেতন পেতে পারেন। কোনো কারণে সেটি সম্ভব না হলে আগামী সপ্তাহের শুরুতে তারা বেতন ভাতা পাবেন। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলো। তার রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়ে অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ভিডিওর মাঝখানে বলবো, যারা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি। এর পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এফটিতে ছাড়া। পরবর্তী সময় গত 1 জানুয়ারি 1,99,000 শিক্ষক এফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় দফে 67,000, তৃতীয় দফে 84,000 এবং চতুর্থ দফা 8,200 অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন। তবে তারা এখন এপ্রিল মাসের বেতন পাননি। ইতিমধ্যে এপ্রিলের বেতনও জিও জারি হয়েছে। চলতি সপ্তাহে তারা বেতন পেতে পারেন। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।